এই পরবর্তী ভিডিওটিকে লোকেশ নামক একজন ইউটিউবার তার ট্রিপ সেন্স নামক চ্যানেলে আপলোড করেন। লোকেশ মেনলি লাইফস্টাইল, ট্রাভেল ব্লগস, মোটো ব্লগিং, ক্যাম্পিং ইত্যাদির ভিডিও আপলোড করে থাকেন। তিনি একজন ট্রু অ্যাডভেঞ্চারার, যিনি নিজের জার্নিগুলোকে তার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে চলেন। কিন্তু এই পার্টিকুলার অ্যাডভেঞ্চারটিকে লোকেশ এবং তার ভিউয়ার্সরা সহজে ভুলবেন না। 28শে জানুয়ারি 2023 সালের রোদ ঝলমলে দিনে তিনি ক্যাম্পিং করার জন্য বেরিয়ে পড়েন। কিন্তু লোকেশ এটা জানতো না যে এই অর্ডিনারি দিনটা তার জীবনের এক ভয়াবহ দিনে পরিণত হতে চলেছে। जंगल में मैं आज आया हूँ, तो वहाँ पे आज अपनी सोलो कैंपिंग होने वाली है और अभी मैं लोकेशन ढूंढ रहा हूँ। लोकेशन मुझे अभी तक मिली नहीं है, तो मुझे यहाँ पे एक समतल जगह ढूंढनी है जहाँ पे मैं अपना अच्छे से टेंट लगा सकूँ। লোকেশ জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং তার ভিউয়ার্সদের ব্লগের মাধ্যমে তার পরবর্তী প্ল্যানগুলোকে এক্সপ্লেন করতে থাকে। তিনি পারফেক্ট একটা স্পট ক্যাম্পিং এর জন্য সার্চ করতে থাকেন। 1 ঘন্টা জঙ্গলের ভেতরে ঘোরাঘুরির পরে তিনি একটা আইডিয়াল ক্যাম্পসাইট খুঁজে পান। गाइस, आप देख सकते हो ये जगह मुझे थोड़ा सा समतल मिली है और यहाँ पे अपना टेंट पिच करता हूँ मैं। स्टार्ट हो जाते हैं अपने सोलो कैंपिंग के लिए। তিনি ধীরে ধীরে তার টেন্ট সেট আপ করতে শুরু করেন। অন্যদিকে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে। এই উজ্জ্বল সবুজ জঙ্গলটা ধীরে ধীরে অন্ধকারের চাদরে ঢেকে পড়ে। अभी बहुत है जो मुझे रात में काम आने वाली है, मैंने सारी इकट्ठा कर दी है। तो अब पहले कॉफ़ी बना लेते हैं और कॉफ़ी बनाने के बाद अपना डिनर का देखेंगे। এরপর লোকেশ নিজের জন্য ডিনার প্রস্তুত করতে শুরু করেন। गेट बंद करना जरूरी है भाई। नाइट सभी को और कल सुबह मिलते हैं। তার ভিউয়ার্সদের গুড নাইট জানিয়ে লোকেশ তার ব্লগিং বন্ধ করে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত 2টোর সময় এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের মুখোমুখি হন তিনি। हालत खराब हो गई, नींद नहीं आने वाली। अब मेरे पास इसके अलावा और कुछ नहीं है। একটা লেপাটের গজরানি লোকেশ তার টেন্টের বাইরে শুনতে পায়, যেটা তার ঘুম উড়িয়ে দেয়। লোকেশ চুপচাপ তার কুঠার হাতে টেন্টের ভেতরে বসে থাকেন। তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠতে আমরা দেখতে পাই। লোকেশ কন্টিনিউ কুঠার হাতে বসে থাকেন। প্রায় 2 ঘন্টা ধরে লেপার্ড তার টেন্টের আশেপাশে গজরানি দিয়ে চলে। লোকেশ সারা রাত জেগে কাটিয়ে দেন এবং ভোর হলে তিনি তার জিনিসপত্র গুছিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যান। डर गया था तेंदुए की आवाज़ से। उसकी आवाज़ इतनी ज़ोर से गूंज रही थी, मुझे लगा वो मेरे टेंट के आसपास ही है। और दूसरा, कल मैंने सोलो भी था और मैंने ऊपर से नॉनवेज भी बनाया हुआ था, तो मुझे डर था कि वो कहीं ना कहीं मेरे आसपास ही घूमेगा रात भर। और लेकिन मैं सो भी नहीं पाया पूरी रात, मैं जाग रहा था और मैं सोच रहा था कि कब सुबह होगी, मैं कब टेंट से बाहर आऊँगा। तो फाइनली अभी सुबह हो गई है और मैं अब टेंट से बाहर आऊँगा। बाकी यार रात का एक्सपीरियंस ना डरावना था, मैं बता नहीं सकता।
তিনি এই ইনসিডেন্টে প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি তার ভিউয়ার্সদের পুরো সিচুয়েশনটা এক্সপ্লেন করেন এবং ব্যাগপত্র গুছিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যান। ড্যান এবং রবার্ট, যাদের ইউটিউব চ্যানেল সাইড স্টেপ অ্যাডভেঞ্চার ইনটু হিস্ট্রি, যারা জঙ্গলের ভেতরে থাকা এক পরিত্যক্ত বাড়ি এক্সপ্লোর করেন, যেটাকে লোকালরা হন্টেড বলে দাবি করে থাকে। ড্যান যেহেতু এখানে ছোট থেকে বড় হয়েছে, সেহেতু তিনি এই এরিয়া সম্বন্ধে কিছু ইতিহাস জানেন। House out here in the woods. What do you know about this place, Mr. Dan? Growing up around here, this was known as the old Willis place, and it was owned by neighbors of ours in Waverly Hall, Miss Betty Willis Wisnut, and she and her family had inherited this place from an old uncle, is what I was always told. And the Willises and the Wisnuts all kind of use this as hunting areas. ড্যান এবং রবার্ট এই বাড়ির ভেতরে এক্সপ্লোর করতে শুরু করেন। All right. So that's a 1958 Coke bottle, right? What is that? যখন তারা দুজনে বাড়ির নিচে এক্সপ্লোর করতে থাকে, তখন বাড়ির ভেতরে কারোর হাঁটা চলার শব্দ শোনা যায়। তারা তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে বাড়িটিকে চেক করে। So that's a 1958 Coke bottle, right? What is that? তারা কৌতূহলবশত বাড়ির ভেতরে কে রয়েছে সেটা চেক করতে যান, কিন্তু অবাক ব্যাপার, কাউকেই সেখানে দেখা যায় না। That is strange. আপনারা এই বিষয়ে কি মনে করেন? এটা কি কোনো প্যারানর্মাল ঘটনা নাকি অন্য কিছু? টাকার নামক একজন ব্যক্তি জঙ্গলে এক্সপ্লোর করার সময় হঠাৎ করে এক অদ্ভুত এনকাউন্টারের মুখোমুখি হন। No fucking way that somebody just... What? Bro. You're lying. I gotta... Dude. লেকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় টাকার জলের ভেতরে রিফ্লেক্টিং কিছু নোটিস করেন, একটা ডুবে যাওয়া গাড়ি। তিনি এই পুরো ঘটনাটাকে ডকুমেন্ট করে চলেন। I knew this was a popular party area. Well, a lot of people come here to dirt bike, to swim, and they used to have rope swings here. Why else would you dump a car in a lake all out here in the middle of the Pine Barrens unless it was connected to some kind of criminal act? টাকা ডিসাইড করেন যে তিনি জলের ভেতরে এন্টার করবেন এবং দেখবেন কোনো কিছু খুঁজে পান কিনা। থ্যাঙ্কফুলি ভেতরে কেউ ছিল না। সিচুয়েশনের গম্ভীরতা বুঝতে পেরে তিনি পুলিশকে ফোন করেন। তিনি অনুমান করেন হয়তো এই গাড়ি কোনো ক্রাইমের সাথে যুক্ত হতে পারে। Dude. James, but everyone calls me Tucker. Okay. But I can just show you, Yeah. I guess, yeah. So basically I was just out here last night. I was just walking through here because I have like this little, it's called an underwater scooter, and I took it in the bay yesterday and it was super murky. And I remembered from like when I was a teenager that this was really clear back here, and I hadn't looked at it. And so either way, I walked around the lake and I saw a car in there and I was like, this is crazy, dude. There's a vehicle in the water submerged. I'm gonna try to get a tag for you. It looks like a Kia Soul maybe. লোকাল অথরিটিসরা সেখানে পৌঁছায় এবং গাড়িটিকে লেক থেকে রিমুভ করে। টাকার বলেন এরকম কিছু তিনি এর আগে কখনো এনকাউন্টার করেননি। ডিয়ারিং উডস
অনেকে আবার এটাকে স্ক্রিমিং উডস বলেও জেনে থাকে, যেটা ইউকের সবচেয়ে হন্টেড জায়গাগুলোর মধ্যে একটা মনে করা হয়। ক্যাম্পার ভাইব নামক একজন জনপ্রিয় ইউটিউবার এই জঙ্গলে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নেন। তিনি এক্সপিরিয়েন্স করতে চান কেন এটিকে ইউকের ভয়ঙ্কর জায়গা বলা হয়। তাছাড়াও তার বিজি লাইফের থেকে একটু বিরতি নিয়ে একটা একাকিত্ব ও শান্তিপূর্ণ সোলো ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স নিতে চান। তিনি এই জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় তার ক্যাম্প সেট আপ করেন। তিনি এই জায়গায় আসা মাত্রই একটা চিল ভাইব অনুভব করতে থাকেন। ধীরে ধীরে রাত গভীর হলে জেন এই জায়গাটিকে এক্সপ্লোর করতে শুরু করেন। প্রথম দিকে তিনি কাউকে হুইসপার করতে শুনতে পান, কিন্তু তিনি এটিকে তার মনের ভ্রম বলে এড়িয়ে যান। রাতের ডিনার শেষ করে তিনি শুয়ে পড়েন, কিন্তু রাত 2টোর সময় এই শান্ত রাতটা এক হরিফিক টার্ন নিয়ে নেয়। তিনি বেশ কিছু আনএক্সপ্লেনেবল নয়েজ শুনতে পান। এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার পর তিনি বুঝতে পারেন আশেপাশে একজন নয়, বরং বেশ কিছুজন রয়েছে তার টেন্টের বাইরে, যেটা বুঝতে পেরে তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। What the fuck was that? I don't want to turn the light on because I'm pretty convinced there's been a person or persons. What the fuck? I've never wanted the morning to come as much as I do right now. শেষ পর্যন্ত ভোর হলে জেন এই জঙ্গলের থেকে দ্রুত পায়ে বেরিয়ে যান। তার জীবনে ঘটা এই জিনিসটিকে তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। এইরকম কিছু এক্সপিরিয়েন্স করলে দ্বিতীয়বার কেউ আর জঙ্গলের ভেতরে ঢুকবে না। একজন ব্যক্তি জঙ্গলে হাইকিং করার সময় একটা টানেল খুঁজে পায় এবং এই টানেলের বিষয়ে কৌতূহল হওয়ায় সে ধীরে ধীরে এটার ভেতরে প্রবেশ করে। Hello? Anyone here? যত সে টানেলের গভীরে প্রবেশ করতে থাকে তত সে ঘামতে শুরু করে এবং হঠাৎ করে টানেলের ভেতরে অজ্ঞাত পায়ের ছাপ ফুটে ওঠে। এই জিনিসটা খুঁজে পাওয়ার কিছু মুহূর্তের মধ্যেই হাড় কাঁপানো চিৎকার, যেটা পুরো টানেল কাঁপিয়ে শোনা যায়। ভয়ে তিনি সেখানেই জমে যান। তিনি নড়াচড়া করতে পারেন না, কিন্তু এই ভয়াবহ চিৎকার থামার নয়। তিনি ভয়ে আতঙ্কে টানেলের বাইরে বেরিয়ে আসার জন্য দৌড়ে পালান। What the f? No, I'm jumping out. Shit. I don't know what that is. Oh fuck. এই ফুটেজটা দেখে কেউ কেউ এটাকে হিউম্যানয়েড ফিগার বলেছে, তো সেখানেই অনেকে এটাকে রেক বলে দাবি করেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।